নারকেলই নারকেল গাছ একদম পুরো সারি সারি ভরপুর গাছ। ওই দেখো ওই যে সামনে গাছটা বেশি আছে। কোনটায়? ওই যে ওই গাছটা। ওই যায় না না এইটা। এই আরে বাবা রে। তো নমস্কার, ভিলফুড কিচেন আজকে চলে আসছে নারকেল বাগানে। আজকে নারকেল দিয়ে একটা জমজমাট রেসিপি আজকে আপনাদের দেখাতে চলেছে। আর সঙ্গে আমাদের আজকে সূর্য ভাইকে নিয়ে এসেছি। এই নারকেল গাছে ওঠার মানে এক নম্বর ওস্তাদ। আমরা নারকেল গাছ তো দেখতেছি কিন্তু ওঠার লোক কেউ নেই দাদা। তো নারকেল তো পারতে হবে, তার জন্য একটা লোক দরকার। তো আমরা এই ভাইটাকে নিয়ে চলে এসেছি। ভাইটা আজকে নারকেল উপর থেকে ধাম ধাপ করে পড়বে আর আমরা ধরবার করে কুড়বো। আর নারকেল দিয়ে একটু জবরদস্ত একটা জিনিস হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ও আমি যাবো না তো, তুমি যাবা। আর পিছনে পিছনে আমি যাই কি ঠেলে ঠেলে দেবো না একা পারবা? একা পারবে। সাবধানে যাবা। ওস্তাদ ওস্তাদ এই সমস্ত মাস্টার লোক বুঝলে। তোর অসুবিধা হবে, নেমে চলে আসবি। দাওটার নিচের দিক দিয়ে টান দিবি। ওই তো অর্ধেক হয়ে গেছে। ভালো করে গিট দেওয়া আছে। আমার গাছে ওটা খুব কষ্ট জানো তো, খুব কষ্ট, প্রচুর কষ্ট। প্রচুর কষ্ট গো। একটা পড়ছে। ভাই পড়বে পড়বি। দাঁড়া আমি আগে দেখাই। এই দেখেন বন্ধুরা, অনেক কষ্ট নারকেল পাততে, প্রচুর কষ্ট প্রচুর কষ্ট। খেতে খুব মজা কিন্তু পাততে খুব কষ্ট। চলো আমাদের সূর্য ভাই ফেলে দিয়েছে। ঠেলে দাও, সকালবেলা চান করে আসো। চলো ক্যাচ। আমি তো ক্যাচ নিতে পারবো না। তো নিচে নামাও। হ্যাঁ না, নিচে নামাও না, আমি উপরে দিয়ে আসি। এই তো আমাদের পার্টনারও চলে আসছে। ব্যাস। তোমরা সব সিঙ্গেল সিঙ্গেল। এই যে দাও পড়বে তো অনেকগুলো, এক চান্সে এতগুলো পেলাম। এখনো তো আরো অনেক কটা গাছ বাকি আছে নাকি? একদম। চলো আবার অন্যদিকে। আসো আসো তাড়াতাড়ি আসো, বেলা গেল। ও তুমি তিন দিয়া। কি করবো, আমি তো তিনজন মানুষ না। দেখ ফাটছে রে। তো জায়গা মতন চলে আইছি সকল তা নিয়া। কইতেছিলাম যে জানাবো যে আমরা পুকুর পাড়ে গেছিলাম, 50-60টা নারকেল গাছও ছিল, কিন্তু সেখানে পাকা নারকেল পাই নাই। একটাও পাইনি। কটা ডাব ডোব পেয়েছিলাম, সেটা উপর থেকে ভাবলাম পেকেছে, নিচে আসার পরে দেখি কাঁচা। ওতে হবে না, জামাইবুড়ি বাজারে পাঠাইছি। বাজারে পাঠাইয়া আমরা নারকেল কিন্তু কিনে নিয়ে আসি। নারকেল কিনাইয়া নিয়ে এখন জায়গা মতন চলে আসি। এবার এখানে বসে নারকেল দিয়ে আমরা অনেক কিছু করার চিন্তা ভাবনা করেছি গ্রামবাসীর জন্য। করে হ্যাঁ হ্যাপি ভাই, এই যে ঢাল ঢাল ভাই, ঢাল না ঢাল। এই কোথায় কোথায় এমন কোন দিকে গেল? এই কাঠটা সুপারহিট হয়। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, কপাল ফাইটে না যায়। এ বাবা রে, এই হচ্ছে নারকেল, পাকা নারকেল। নারকেল এই এ ফাইটে যাবে, অত দ্বারা ফাটাইও না, জল সব পড়ে যাবে। এক কাজ করতে হবে আজকে, হ্যাঁ। আমি একটু সুন্দর করে গোল করে ছাড়াই। হ্যাঁ। দাওতে বেশি ধার নাই, আচ্ছা ভোতা হয়ে যেতে পারে। হ্যাঁ। এটাতে খাসি কাটি তো, আচ্ছা। এটা নিয়ে থাক। হ্যাঁ। আমি এইভাবে যদি, ওরে বাবা, এইটা যদি ছাড়াইয়া হ্যাঁ। এইভাবে ছড়িয়ে দিই, তোমরা এইভাবে হেড দাও, ও তাহলে পটপট করে ফাটে যাবে কিন্তু ভাই। ও তারপরে জলের ভিতরে লাল লাল রক্ত বেরোবে। আজকে আমরা নারকেল দিয়ে বানাবো নাড়ু। বাহ, নারকেলের নাড়ু। আমি কিন্তু বানাবো তিলের নাড়ু। ও তোমার তিলের নাড়ু তিল বাবা? দিয়ে নারকেল দিয়ে নাড়ু। তিল না দিয়ে- তিল দিয়ে না, তিল দিয়ে একটা তিলের নাড়ু, হ্যাঁ। আর নারকেল দিয়ে একটা নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু। হ্যাঁ। তুমি কোনটা বানাবা? আমি হ্যাঁ, সবাই মিলে সকলটা বানাতে হবে, একার দ্বারা কিছু হবে না। তো আমরা লক্ষ্মী পুজোর উপলক্ষে নারকেলের নাড়ু আর তিলের নাড়ু নিয়ে চলে এসেছি। লক্ষ্মী পুজোর দিন বাটি নিয়ে মদ দৌড়ে বাড়ি আরো বাড়ি। ও খালি লক্ষ্মী প্রসাদ, পুজোর সময় খালি নাড়ু। পূর্ণিমা রাতে চিন কাগজ হাতে নিয়ে গ্রামে গ্রামে প্রসাদ খাইতাম। আর বাড়ি আসতাম, মা কয় ভাত খাবি না? ভাত কি খাবো, প্রসাদ খেয়ে পেট ধুম হয়ে যাইতো, বুঝলা দুলা ভাই? ঠিক কি না? একজনে সুলে দিক, একজনে ফাটাই দাও, আমি একজনে একদার দিয়ে কোরাতি লাগি। কি কইলা ভম্বল? আমাদের ভম্বল কই? মানে চন্দনের কথা কও? ওরে আর চন্দন বলিস না। কেন? চন্দনের একটা মাহাত্ম আছে, চন্দনের একটা গন্ধ আছে, ও। ওর ভিতরে এখনো কিছু নাই। আর ভম্বল করে ভম্বল। এই সর্বনাশ। কেমন জল টল আছে না নারকেল আছে? যারে আমার এটা কাটি
এটা তো পাটা টানলে ভালো হতো আমার। কোনো পাটাটা আমার বস্তা ছিল না। ভয় লাগে কোপ দিতে। এই দেখো সুন্দর ছাড়িয়েছি কিন্তু দুলা ভাই, দেখো হয়েছে। যাইবো হ্যাঁ এই যে কত বড় ডাব, হ্যাঁ, ভিতরে এত বড় নারকেল। তার মানে তুমি কইতেছো খাই ওই যে কই বাজনার থেকে খাজনা না কি কয়? কই মামা কি কই? বাবু জল তো সব পড়ে গেল দাদা। রে এই দেখো তুই শীঘ্র খাইয়ে ফেলা। না হ্যাপির আগে দিতে হবে। চিন্তা করতে পারছো? তাহলে বাজারের ডাই ভালো হয়েছে না? আচ্ছা কিছুই নাই সত্যি, এইয়া যদি রাখতা জমের ঠকতা, আমরা কিন্তু জমের ঠকা ঠকছি। এগুলো দিয়ে আমরা আজকে নাড়ু করবো। আর খুব সুন্দর সুন্দর বড় বড় নারকেল এই যে ছুটি দিয়েছি, একটা ফাটি দেখো তো কেমন, দেখো তো দাদা রে এই ধরনের খাই। তোর একটা খাওয়ালাম তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই একটাকে ফাটাতে পারবা পুরোটা? মানে মানে না ফাটিয়ে না নি পারবে? একটু এটাকে গোল করে ফাটাতে জানিস না ভাই। মানে কুড়াতে সুবিধা হয়। ইয়ে বাবা, এই হচ্ছে নারকেল, বাবা এই হচ্ছে নারকেল। তাহলে সত্যি যা। এইটাকে ই করবে এরকম হ্যাঁ দিতে- হ্যাঁ, তাই নষ্ট ও, হবে না, নষ্ট হবে না, নষ্ট হবে না। ভালো হয়েছে। এই নাও, এই যে এই নাও, চলে আসলো, এই যে দাও, এই যে ব্যাস। তাহলে বরাবর হ্যাঁ তুমি চালু শুরু আরম্ভ। হ্যাঁ। হ্যাপি দা ও বাবা জল রে। খেয়ে পারবি না না? তোর একটা এই ডাব যে। খেয়ে তো ভুল করলাম রে ভাই। আচ্ছা এই যাবে যাবো হ্যাঁ। কুইক সার্ভিস। কুইক সার্ভিস। ও তুফানি জল। আরে বাবা আজকে আমাকে জল খাইতে হবে না। উফ, না ও তো না খুলি ওঠে না। এটা না ভাই। এখানে বসো। হয়ে গেল। এত শুকিয়েছে না জানো নারকেল গুলা, হ্যাঁ প্রচুর শুকিয়েছে। সুন্দর একদম না। আমরা আজকে মেলা লাগাই দিছি কি? এই নারকেলের চাল নিয়ে এই চারা নিয়ে টর্চ লাইট বানাইছো? হ্যাঁ, ওর ভিতরে কাঠি ভরে দিয়ে মোমবাতি লাগাই দিয়ে টর্চ লাইট। হ্যাঁ এই কালী পুজোর দিনে আমরা পাটকাঠি ভরে দিয়ে আর ওখানে এরকম ভাবে আইসে যখন কুড়াই রেখে দিত এইগুলোর আমরা দাঁত দিয়ে এনে সারে সারে খাতা মনে পড়ে ভাই? খা হ্যাঁ তুমি এটা খাও। খাও দেখাও। রান্না চাপাইছো? ভাই আমরা ভাই যে সকাল দিয়া কুড়াচ্ছি, খিদে পাইছে না আমাকে? রান্না করো কাঠি। ভাত ফাত রান্ধো। কড়াই চাপাই দিলাম। হ্যাঁ। এখন শুকনো অবস্থায় তিল ভাজতে হবে। ও, আর বেশ। তিল ভাজার জন্য কড়াই চাপাই দিলাম। বেশ ঠিক আছে। কড়াই হালকা গরম হয়ে গেছে, এখন আমরা তিল ভাজে নেব। নারকেলের থেকে আমার তিলের নাড়ু বেশি ভালো লাগে আমার কাছে অন্তত। এটাও তেল আছে, ওটাও তেল আছে। হ্যাঁ আমাকে তিল ভাজা হয়ে গেছে, নামাই নেব। টুসু করে হ্যাঁ। কড়াই চাপাই গরম দেবো। লাগতেছে। গরম লাগতেছে, গরম লাগতেছে। আমরা তিলের নাড়ু বানাবো, গুড় আর চিনি দুটোই আমরা দেবো। তা গুড় দেবো, জাল দেবো, তো তার জন্য একটু জল দিয়ে দেবো। গুড় দাদা এটা সে ঢেলা। ঢেলা হ্যাঁ ঢেলা গুড়। হ্যাঁ একটু গরম হোক, ওই কড়াই নড়িয়ে যাচ্ছে যে। হ্যাঁ দেখতে হবে। গুড় গলিয়ে গেছে, এখন দিয়ে দেবো চিনি। হচ্ছে হচ্ছে। উঠা ভাই, দেখি সুতো কাটা নাকি উঠা, দাও। কাজ করে দে একবারে। একবারে একবারে। ঠান্ডা কর।
অনেক তো একটু কম থাকুক। হ্যাঁ যদি আবার টাইট হ্যাঁ বেশি হয়ে যায় বাগায় পারবো না। হ্যাঁ চলো নামিয়ে দাও স্যার। নাড়ুর পাক তৈরি করব গুড় দিয়া, দিয়ে দেবো ভাজা তিল। নাপতেছি এদিকে শুনছি, তোমরা দুজনে করো। হ্যাঁ দুলা ভাই মিষ্টি না ডাল না টক একটু দেখো। দাঁড়া গরম হবে না। আমি মিস্ত্রি, আমি গুড় ঠান্ডা করতেছি আর ওরা দুইজন হেল্পার। সাইজ কেমন? ঠিক আছে ভাই ভালো ভালো করতে হবে। বাহ হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ হেভি বাড়তিছে না জানা যাবো গরমের জন্য। গরমের জন্য গরম লাগতেছে আমার। ওগুলো নাড়ু না, হ্যাঁ নাড়ু হয় নাই, মার্বেল হয়ে গেছে। ও দারুণ পাক হয়েছে তো। আমরা তিল্লির নাড়ু এখন বানাতে বসলাম, এরপরে যাবে নারকেলের নাড়ু বানাতে। যাবো হ্যাঁ নারকেল নিয়ে প্রসেস নিয়ে নারকেল নিয়ে তাড়াতাড়ি চলে লেগে যাবো। পড়লাম। হ্যাঁ হুম একদিকে দুলাল আর হ্যাপি তিলের নাড়ু বানাচ্ছে, আমি দ্বিতীয় দিকে আবার নারকেলের নাড়ু বানাবো। তার জন্য অলরেডি কড়াই চাপানো রয়েছে, কিছুটা গুড় বাইসে ছিল, ওর উপরে আবার গুড় দিয়ে দিচ্ছি। গুড় ফুটে গেছে, এখন দিয়ে দেবো চিনি। ভাই হাতটা লাগা, হাতটা কাজে লাগা। হাতটা লাগানো রয়েছে, দেখ দাদা কত তেল দেখ হাতে। গুড় চিনি ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমরা কোরানো নারকেল দিয়ে দেবো। এই যে ভাই আমি শুরু করছি সবে। মগ নিয়ে ঠান্ডা করো, শাসো মগ নিয়ে শাসো নিচে। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা করো। হেবিদা হাতে জল লাগাই একবার দাও, গরম গরম করো, গরম 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 গরম। হাতে লাগিয়ে না যায়। দুলাল দুলাল নামাই দেবো ভাই, বলবা কিন্তু। হয়ে গেছে না আর টানাবো? না যাবে না, খুব সুন্দর হয়েছে দাদা। দারুণ চিট আছে, দারুণ চিট। হ্যাঁ তো আমাদের নাড়ুর মশলা হয়ে গেছে। নারকেলের দাম তলায় আগুন পড়ছে, কিরকম যে ঠেকতেছে। সবাইকে ডেকে নিয়ে এসছি আমাদের সব সুন্দরীদের। এই ডালা এই এই এইরকম দেখো তো, এখানে আমাদের আরো আছে। বুঝলে দুলাল, এই যে লক্ষ্মী পুজোর নাড়ু কেন ভালো লাগবে না? এর পিছনে যা খাটুনি, এর পিছনে যা শ্রম দিতে হয়, আর এর যা ভালোবাসতে হয়, ভালো তো এমনি লাগবে। ওরা আবার আরেকটু দে। কই ভাই চলো নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও। আসো আসো, চলে আসো, চলে আসো, চলে আসো।
তুমি চলে আসো। চলো চলো চলো। সকাল থেকে এসে নাড়ু বানালাম আজকে 2 রকম নাড়ু। সত্যি বহুদিন পর এতটা পরিশ্রম হলো আজকে আমাদের। হালকা রেসিপি, তার ভিতরে পরিশ্রম বেশি লুকিয়ে আছে। তো আমরা এত রেসিপি করেও এতটা পরিশ্রম অনুভব করিনি, আজকে পরিশ্রমটা বেশি হলো। তো যাই হোক, সবাই মিলে লক্ষ্মী পূজা করলাম, কিন্তু তৈরি করা প্রতিমা কিন্তু আমাদের কাছে নেই। কিন্তু যে লক্ষ্মীরা এসেছিল আমাদের কাছে, সেই লক্ষ্মীদের জন্যই আজকে আমরা প্রসাদ তৈরি করেছি। এইটাই হচ্ছে আমাদের পুজো দেওয়া। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।